নমস্কার, বোলপুরের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রথমেই ফার্স্ট পার্টটা আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। এটা হলো ব্লগের সেকেন্ড পার্ট। তো আমরা আর কোথায় কোথায় কি করলাম সেটা আপনারা দেখতে থাকুন। সৃজনী শিল্পগ্রাম থেকে ঘুরে এবার আমরা চলে এসেছি রিসর্টে। রিসর্টটাও খুব সুন্দর সাজানো ছিল। সামনেই ছিল একটি সুইমিং পুল আর চারিপাশে গাছগাছালি আর ফুলে ভরা। খুব সুন্দর, আর শীতের রোদ পড়েছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আমাদের এখানে যে রুমগুলিতে আমরা ছিলাম সেই রুমগুলিরও আমি ভিডিও বানিয়ে নিয়েছি। সেগুলোও খুব সুন্দর ছিল আর পরিপাটি করে সাজানো ছিল, খুব ভালো লাগলো। সেখানে একটি দোলনাও ছিল, যে যখন পারছিল বসছিল। এরপরে আমরা সুইমিং পুলে নেমে পড়েছি সবাই মিলে। সুইমিং পুলে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম, আর শীতে রোদ পড়েছে জলের মধ্যে, সত্যি খুব দারুণ লাগছিল। তার মধ্যে কিছু ফটো আমরা তুলে নিলাম। এবারে আমরা চলে এসেছি খাবার খেতে। বেলা তো অনেকটাই হয়ে গেছে, কি আর করা যাবে, যেহেতু বেড়াতে এসেছি একটু দেরি তো হতেই পারে, তাই না? তো যাই হোক, এবার আমাদের খাবারও চলে এসেছে। খাবারগুলিও খুব সুন্দর সুস্বাদু ছিল। খাওয়ার পরে এবার আমরা যাচ্ছি সোনাঝুরির হাটের দিকে। যদিও একটু সন্ধে হয়ে এসেছিল, তবুও সামনাসামনি আমরা একটুখানি ঘুরে নিই। সোনাঝুরির হাট থেকে ঘুরে আসার পরে এবারে আমরা বেরিয়ে পড়ছি। ওখানে ছিল সামনাসামনি কঙ্কালী মায়ের মন্দির, সেই জন্য সবাই মিলে ঠিক করা হলো যে চলো সবাই মিলে একটু কঙ্কালী মায়ের মন্দির ঘুরে আসি। রাতের দিকে দেখো কি সুন্দরভাবে সাজানো। দিনের বেলায় একটা অন্যরকম লাগছিল ভিউটা, আর রাতের বেলায় একটা অন্যরকম। যাই হোক, এবার আমাদের গাড়িও চলে এসেছে। এবার সবাই একে একে গাড়িতে উঠে পড়লাম কঙ্কালীতলা যাওয়ার উদ্দেশ্যে। এবারে আমরা পৌঁছে গেছি কঙ্কালী মায়ের মন্দিরে। এখান থেকে একটা ডালা আমরা নিয়ে নিলাম। মায়ের মন্দির এসেছি অথচ পুজো দেবো না, তাই কি হতে পারে? তাই এখান থেকে একটা ডালা নিয়ে আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। চারিপাশটা এত সুন্দর লাগছিল, আর মায়ের দর্শন করা অনেক সময় ভাগ্যে থাকা যায়। আপনারাও দেখে নিন চারিপাশটা কি সুন্দর। অনেকেই হয়তো যেহেতু শান্তিনিকেতন এসেছেন কঙ্কালী মায়ের মন্দির, আমাদেরও মনে মনে অনেক দিনই ইচ্ছে ছিল মায়ের মন্দির, কিন্তু বলে না যতক্ষণ না পর্যন্ত ঠাকুর তার কাছে টানাবে ততক্ষণ পর্যন্ত সেখানে যাওয়া হয় না। সেই জন্য মায়ের মন্দিরে এখানে দর্শন করে আমাদের মন খুবই শান্ত হলো, আর মায়ের কাছে প্রার্থনা করি সারা বছরটা যেন সকলের খুব ভালো কাটে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি, আর চারিপাশটা একটু ঘুরে নিলাম। সামনে বসেছিল ফুচকার একটি স্টল, তা ওখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। এবার আমরা ফিরে গেছি রিসর্টে, তারপরে একটু রেস্ট করে নিচ্ছি আমরা। তারপরে ব্যবস্থা ছিল আমাদের বনফায়ারের রিসর্টের মধ্যে। আর শীতের রাতে যদি এরকম বনফায়ার হয় সত্যিই দারুণ লাগে। অনেকক্ষণ সবার মধ্যে মজা আনন্দ করে এবার আমরা রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে সবার। কিভাবে যে সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া শেষে সবাই শুয়ে পড়েছিলাম। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর এবারে আমরা যাচ্ছি সোনাঝুরির হাটটা একটু ঘুরে দেখতে। কারণ আগের দিন খুব সন্ধে হয়ে গেছিল, তাই ভালোভাবে দেখা হয়নি। তাই হাটে যাওয়ার আগে এবার আমরা একটুখানি রিসর্টের মধ্যেই যে রেস্টুরেন্ট ছিল সেখানে একটু জলখাবার খেয়ে নিচ্ছি। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো, চারিদিকে গ্রাম্য পরিবেশ, দেখুন চারিদিকটা কি সুন্দর। আর এর নিচেই ঠিক হাট বসেছে সকাল সকাল। জলখাবারে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা জলখাবার খেয়ে নিলাম এবং খেয়ে নেওয়ার পরে আমরা আবার হাটের দিকে রওনা হলাম। এবারে আমরা সোনাঝুরির হাটে চলে এসেছি। হাটটা খুব বড় আর খুব সুন্দর, অনেক অনেক জিনিসপত্র ছিল। এখানের মধ্যে থেকে আমরা কিছু জিনিস কিনেছি, আর কিছু জিনিস আপনাদের সবার সাথে শেয়ার করলাম। অনেকেই হয়তো এসেছে সোনাঝুরির হাটে। শান্তিনিকেতনের ছোঁয়া আছে সবের মধ্যেই।
শাড়ি থেকে বিছানার চাদর সমস্ত কিছু এখানে রয়েছে। তো আমরা আমাদের পছন্দের কিছু কিছু জিনিস নিলাম। সোনাঝুরির হাট ঘুরে নেওয়ার পরে এবার আমরা বোলপুর থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে যাওয়ার পথে আমরা ঠাকুরবাড়ির রান্নাঘর বলে একটি হোটেলে দুপুরের খাবার খেয়েছিলাম। তো ওখানে দুপুরের খাবার খুব ভালো ছিল, ঘরোয়া রান্না, খুব ভালো লাগলো। তো এবার দুপুরের খাবার সেরে এবার আমরা সবাই বাড়ির পথে রওনা হলাম। কিভাবে যে এই 1.5 দিন খুব মজা আনন্দ করে কেটে গেল বুঝতেই পারলাম না। তো যদি আমার এই ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি প্রথম পার্টটা এখনও কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সবাই দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকের মতো আসি তাহলে, টাটা।